আমার প্রত্যাশা 2026 সালের নির্বাচনটা যেন নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়, এটাই প্রত্যাশা। আমার প্রথম ভোটটা যেন আমি একজন যোগ্য ব্যক্তিকে দিতে পারি, এরকম একটা জানি ইন্টারমিন গভর্নমেন্টকে বলবো যে ওনার কাছে অনুরোধ থাকবে আমার যে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবে, আর আমি নিরপেক্ষভাবে আমি একজন যোগ্য ব্যক্তিকে যেন আমার ভোটটা দিতে পারি। তবে আমরা আওয়ামী লীগের শাসন আমল দেখেছি, কিন্তু আমরা আসলে কখনোই ভোট দিতে পারিনি। আমি 2018 সালে ভোটার হয়েছি, কিন্তু আমি তখন আসলে ভোট দিতে পারিনি। আমি এবার এই যে নতুন ভোটার হিসাবে আমি সুষ্ঠু নির্বাচন দাবি করতেছি, যেন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে, আমার পছন্দের দলকে যেন আমরা ভোট দিতে পারি। প্রার্থী এখন অনেকেই তো দেখেছি আর কি, গত 2টা দল গেছে, ফখরুদ্দিন আমল গেছে, তারপরে আপনার আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে তার আগে। এখন চাইতেছি নতুন কোনো দল আসুক আর কি। যে বিগত সময়ে অনেকগুলো নির্বাচন হয়েছে আসলে, কিন্তু কোনো নির্বাচনই প্রকৃতপক্ষে জনগণের যে চাওয়া পাওয়া এটা পূরণ করতে পারেনি। তো আমার মনে হয় আমাদের আলোচনাটা নির্বাচন কেন্দ্রিক না হয়ে আমার আলোচনাটা হওয়া উচিত সিস্টেম কেন্দ্রিক। কারণ যেই ক্ষমতায় আসছে আমরা দেখেছি সেই ফ্যাসিস্ট হয়ে উঠেছে বিকজ অফ এই সিস্টেমের কারণে। এখন আপনার যদি ডেমোক্রেটিক সিস্টেম থেকে যায়, তাহলে যেই দলই ক্ষমতা আসুক না কেন আরও একটা হাসিনা আমাদেরকে উপহার দিবে, এটাই আসলে বাস্তবতা। সেই জায়গা থেকে আমি চাই যে আমাদের সিস্টেমেটিক একটা পরিবর্তন, যে গণতান্ত্রিক সিস্টেমের পরিবর্তে আমরা চাই ইসলামিক শাসন ব্যবস্থা। নির্বাচন খেলার মাধ্যমে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে, এখান থেকে বের হয়ে এসে আমাদের এমন একটা সিস্টেম বাস্তবায়ন করতে হবে যে সিস্টেমের ভিতরে থাকলেও আসলে কেউ হাসিনা হবে না, হ্যাঁ, কেউ আসলে খাম্বা চুরি করতে পারবে না, কেউ আসলে ব্যাংক লুটপাট করতে পারবে না। তাহলে সেই সিস্টেম যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা কিন্তু সেই সিস্টেমের ভিতরে আমরা কী পাবো, আমরা ন্যায়পরায়ণ শাসক পাবো। যেমন আপনারা জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কী ছিল? একজন ন্যায়পরায়ণ শাসক ছিল। উনি আসলে কোন রাষ্ট্র ব্যবস্থায় তৈরি হয়েছে? উনি কিন্তু আসলে ইসলামিক শাসন ব্যবস্থা, খিলাফার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার আন্ডারে কিন্তু উনি আসছে। তাহলে আমরা যদি আসলে আমরা এখন প্রশ্ন হইতেছে, আমরা কি আসলে একজন উমর চাই, নাকি আসলে ব্যাংক লুটপাট হবে, আসলে জমি দখল করবে, আমরা আসলে তাদের চাই? যদি আমরা একজন উমর চাই, তাহলে আমাদের খিলাফার রাজনীতিটা আসলে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন। জন্ম যাদের 2000-এর পরে, মানে জেনজি আমরা তো আসলে শুধুমাত্র শেখ হাসিনার আমলটাই দেখেছি। পরবর্তীতে এখন আমরা যারা সর্বপ্রথম ভোট হিসাবে দেব, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের বর্তমান যে সংখ্যাগরিষ্ঠ দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো তাকে হচ্ছে আমরা তো জিয়াউর রহমানের শাসন আমল দেখি, তাকে বলা হয় যে কোনো দুর্নীতি ছিল না তার সময়। তো তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে এই বছর আমরা ভোটটা দিয়ে দেখি আসলে সে কেমন চালায়। তার প্রতিপক্ষ বলতে আমরা তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না যে ভোট দেওয়ার মতো। এ কারণে তরুণ প্রজন্মের নতুন ভোটার হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই প্রথম ভোট হিসাবে আমি আমার ভোটটা দিব।